গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 9 আগস্ট শনিবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমিতে জাতীয় পতাকা ক্রয়ে বিশেষ গুরুত্ব প্রশাসনের। রাজ্য সরকার থেকে হর ঘর তেরঙ্গা কর্মসূচি প্রতিটি জেলায়। সর্বস্তরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায়। উদযাপনের জন্য নাগরিকদের জাতীয় পতাকা ক্রয় করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমিতে জাতীয় নগর জীবিকা মিশনের অধীনস্থ আত্মসহায়ক গোষ্ঠী যাদের সেলাইয়ের দোকান রয়েছে, তারা হর ঘর তেরঙ্গা কর্মসূচির জন্য জাতীয় পতাকা তৈরি করে সরবরাহ করবেন। এতে শ্রীভূমি জেলা আয়ুক্ত সব বিভাগীয় প্রধানদের আগামী 11 আগস্টের মধ্যে জাতীয় পতাকা চাহিদা। শ্রীভূমি জাতীয় নগর জীবিকা মিশনের কাছে মেল আইডি karimganj.cmmu@gmail.com যুগে অথবা DNULM এর সিটি প্রজেক্ট ম্যানেজার মহবুবুর রহমান পারভেজ লস্কর। মোবাইল নম্বর 7002154293 এবং হোয়াটসঅ্যাপ নম্বর 9859120702 এ জানাতে আহ্বান জানিয়েছেন, যাতে আত্মসহায়ক গোষ্ঠী থেকে সময়মতো জাতীয় পতাকা তৈরি করে সরবরাহ করা সম্ভব হয়। এতে আত্মসহায়ক গোষ্ঠী থেকে ভালো মানের সুতি কাপড় দিয়ে তৈরি করা 30x20 ইঞ্চি আকারের জাতীয় পতাকার মূল্য 100 টাকা, 21x14 ইঞ্চি 50 টাকা এবং 15x10 ইঞ্চি আকারে জাতীয় পতাকার মূল্য 25 টাকা ধার্য করে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দি জেলায় টেলিফোন টাওয়ারের ব্যাটারি চুরির হিড়িক পড়েছে। গত কয়েকদিন ধরে জেলায় থাকা বিভিন্ন কোম্পানির টেলিফোন টাওয়ারের ব্যাটারি চুরি হয়েছে। রাতের আধারে চোরের দল টেলিফোন টাওয়ারকে টার্গেট করে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে জেলায় বিভিন্ন স্থান থেকে কয়েকটি টাওয়ারের ব্যাটারি চুরি হওয়ার ঘটনা জানা গেছে। পুলিশ চুরি হওয়া ব্যাটারি উদ্ধারের জন্য জোর অভিযান চালালেও চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করতে পারেনি। হাইলাকান্দি জেলায় কয়েকদিন ধরে কেবলমাত্র টাওয়ারের ব্যাটারি চুরি হওয়ার নেপথ্যে একটি চক্র সক্রিয় হয়েছে বলে পুলিশের ধারণা। এ ব্যাপারে আলগাপুর থানার ওসি লাঙ্গুয়াল বলেন, আলগাপুর থানা এলাকায় টাওয়ারের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পুলিশ জোর তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। খুব শীঘ্রই ব্যাটারি চোরদের পাকড়াও করতে পুলিশ সফল হবে বলে জানান ওসি। একইভাবে কাটলিছড়া থানা এলাকায়ও টেলিফোন টাওয়ারের ব্যাটারির চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে কাটলিছড়ার ওসি আম্পি দাউলাকপু বলেন, টেলিফোন টাওয়ারের ব্যাটারি চুরি রুখতে পুলিশ রাতের টহল আরও জোরদার করেছে। পরবর্তী খবরটি হল, শিলচরের রাধামাধব কলেজে ছাত্র সংগঠনের সদস্যপদ অভিযান ঘিরে শুক্রবার রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। NSUI এর সদস্য দীপঙ্কর হাজমের উপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের বিরুদ্ধে। আহত ছাত্র দীপঙ্কর হাজম শিলচর রাঙ্গিখাড়ির পুলিশ ফাঁড়িতে দায়ের করা অভিযোগে জানান, অভিযুক্ত রাহুল শীল, শুভজিৎ চৌধুরী সহ ABVPর একাধিক সদস্য তাকে দীর্ঘদিন ধরে ফোনে গালিগালাজ করে ও নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। আজ কলেজ প্রাঙ্গণে সদস্যপদ অভিযানের সময় কলেজের ভেতর ও বাইরে থেকে প্রায় 50 থেকে 60 জনের একটি সংঘবদ্ধ দল তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন। দীপঙ্করের দাবি, এটি ছিল পূর্ব পরিকল্পিত ও প্রাণঘাতী হামলা। NSUI এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ হামলা গণতান্ত্রিক ছাত্র রাজনীতির উপর একটি কাপুরুষোচিত আক্রমণ। সংগঠনের সদস্যরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে। পরবর্তী খবরটি হল, শুক্রবার ক্রন্দনের মধ্যেই মসজিদে শেষ নামাজে মেরাপানির মেঘের বিলে চলল প্রশাসনের বুলডোজার। মসজিদে জুমার প্রার্থনার ক্রন্দনের রুল। এই ক্রন্দনের মধ্যে শুক্রবার মেরাপানির মেঘের বিলে চলল প্রশাসনের বুলডোজার। গোলাঘাটের উরিয়ামঘাটের পর এবার সরকার বুলডোজার চালিয়েছে মেরাপানি মেঘের বিলে। শুক্রবার মসজিদে চলছিল জুমার নামাজ। এদিন স্থানীয় মসজিদে অন্তিম জুমার নামাজ পাঠ করা হয়। এরপরই মসজিদটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। পুলিশ, আধা সামরিক বাহিনী এবং বনকর্মীদের যৌথ অভিযানে এদিন বেদখলমুক্ত করা হয়েছে 300 বিঘা জমি। ধ্বংস করা হয়েছে 205টি বাড়ি। প্রশাসনিক কর্তারা জানিয়েছেন,
এদিন উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এলাকায় আরও কয়টি বাড়ি রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের 7 দিনের সময় দেওয়া হয়েছে। এরপর 16 আগস্ট ফের এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে। পরবর্তী খবরটি হল, ভোটার তালিকার নিবিড় সংশোধনের পক্ষে মুখ্যমন্ত্রী। রাহুলের বক্তব্যই প্রমাণ করেছে এসআইআরের গুরুত্ব। এসআইআর আধার সংযুক্তির পক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিহারের ভোটার তালিকা থেকে 65 লক্ষ লোকের নাম কর্তন নিয়ে বিতর্ক এখনও তাজা। এর মধ্যে 26-এর বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে স্পষ্ট ভাষায় সমর্থন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার যুক্তি, প্রত্যেক ভোটারের নামে আধার সংযুক্ত করা হলে একজন ভোটারের নাম একাধিক কেন্দ্রে থাকতে পারবে না। তাই এসআইআর কিংবা নিবিড় সংশোধন চাই আমরা। কংগ্রেস বিরোধিতা করলেও বিজেপি যে এসআইআরকে সমর্থন করেছে সেটাও বলেছেন তিনি। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিস্তুর জলগুলা হচ্ছে। নির্বাচন কমিশনে প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 65 লক্ষ ভোটারের নাম। এ নিয়ে প্রতিবাদে নেমেছে বিরোধী দলগুলি। সংসদ থেকে শুরু করে রাজপথ অবধি দমনিত হচ্ছে প্রতিবাদ। বিরোধী দলগুলির অভিযোগ, বিজেপির হয়ে কাজ করেছে রাজ্য নির্বাচন কমিশন। শাসক দলকে ভোটে জয়ী করতে ভোটার তালিকা থেকে কর্তন করা হচ্ছে লক্ষ লক্ষ ভোটারের নাম। বিহারের পর 26-এ বিধানসভা নির্বাচনমুখী 5 রাজ্যে ও ভোটার তালিকার স্পেশাল ইনসেন্টিভ রিভিউ কিংবা বিশেষ নিবিড় সংশোধন করার সম্ভাবনা রয়েছে। অসম সহ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও পুডুচেরিতে সেই প্রক্রিয়া চালাতে পারে নির্বাচন কমিশন। তাই এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে যেমন সরব তৃণমূল কংগ্রেস, তেমনি অসমে ও বিরোধীরা এখন থেকেই লক্ষ লক্ষ লোকের নাম ভোটার তালিকা থেকে কর্তনের আশঙ্কা করেছেন। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসআইআরকে সমর্থন করেছেন খোলাখুলি। পরবর্তী খবরটি হল, জাল নথি তৈরি করে ও জালিয়াতি করে রাজ্যের বিভিন্ন জেলায় গাড়ি বিক্রি চক্রের 2 চাইকে গ্রেফতার করেছে লালা পুলিশ। দিদারুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ওই চক্রের 2 চাইকে শুক্রবার গ্রেফতার করে। ধৃতরা হল আব্দুল কাশিম মজুমদার ও ইমতাজ আহমেদ বড়লস্কর। পুলিশ সূত্রে জানা গেছে, গত 9 জুলাই দিদারুল ইসলাম চৌধুরী লালা থানায় একটি এজাহার জমা দিয়ে অভিযোগ করে বলেন যে তিনি আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের লালা শাখার মাধ্যমে রেজিস্ট্রেশন নং AS 24E551 এবং ব্যাংক অফ বরোদা হাইলাকান্দি শাখার মাধ্যমে AS 24E5628 নাম্বারের 2টি হুন্ডাই ক্রেটা গাড়ি কিনেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন গাড়ি ক্রয়ে 2 অভিযুক্ত জাল নথি তৈরি করে এবং জালিয়াতি করে গাড়ি বিক্রি করেছে। এজাহারে তিনি আরও জানান, আব্দুল কাশিম ও ইমতাজ আহমেদ জাল নথি তৈরি করে এবং জালিয়াতি করে রাজ্যের বিভিন্ন জেলায় গাড়ি বিক্রি করে আসছে। এজাহারের ভিত্তিতে লালা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে শুক্রবার অভিযুক্ত 2 যুবককে গ্রেফতার করে।